আমি সংসদে বলেছি, বাইরেও বলেছি, এখনও বলছি, এটা আমি মনে করি যৌক্তিক নয়। যে আন্দোলন চলছে এটা আমি মনে করি সমর্থনযোগ্য। আর একই কথা আমি সংসদেও এটা বলেছি যে যারা পেনশনের বিরুদ্ধে যেটা আন্দোলন করছে, এনারা সবাই শিক্ষক সমিতি ইত্যাদি, আমাদের জানা মতে এনারা সরকারের খুব ঘনিষ্ঠজন, এবং এই ঘনিষ্ঠজন সরকারের সঙ্গেই সবসময় থাকেন, সরকারি কর্মকাণ্ডে বেশিরভাগ সময় সমর্থন করেন। এবার তারা সমর্থন করছেন না, সরকার বলছে যে তাদের যে সুযোগ সুবিধাগুলো দেওয়া হচ্ছে সেগুলো আগের চেয়ে ভালো, তারা যে কোনো কারণে এটা ভালো মনে করছেন না। সরকার আবার এটাও বলেছেন যে ঠিক আছে, আলাপ আলোচনা করে দরকার হলে পরবর্তীকালে এটা পরিবর্তনও করা যাবে। তারপরেও তারা এটা গ্রহণ করছেন না, আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এখানেও বিরাট ধরনের একটা বড় আকারের একটা আস্থাহীনতা আমরা লক্ষ্য করছি। মানে সরকারি দলের লোকরা, সরকারের সমর্থকরাও আস্থা রাখতে পারছেন না যে সরকার যেটা বলছেন যে পরে দিবেন, এখন যে টাকা দিচ্ছেন এখন না দিয়ে পরে দিবেন, বেশি দিবেন। তাদের মনে এটি আশঙ্কা, আমি তাদের সঙ্গে আলাপচালাপ করে বা তাদের কথাবার্তার মাধ্যমে যেটা বুঝতে পেরেছি, এটাই তাদের আশঙ্কা যে সত্যিকার অর্থেই ওনারা সরকার দিবে কিনা, দিতে পারবে কিনা। যেমন এখনই আমরা অনেক সময় অনেক কিছু নগদ যেটা পাই সেটাই 1 বছর পরে, 5 বছর, 10 বছর পরে এই টাকা পাবো কিনা এই ধরনের সন্দেহ করার কারণও আছে। এটাও আমি সংসদে বলেছি। পার্বত্য চট্টগ্রামের একটা রাবার প্ল্যান্টের একটা প্ল্যান্টেশনের ব্যাপারে একটা প্রজেক্ট ছিল, সেখানে কিছু মানুষ কাজ করেছিল, তারা আমার কাছে এসেছিলেন। তারা চাকরিতে রিটায়ার করার পরে তাদের যে রিটায়ারমেন্ট ফ্যাসিলিটি যেটা সরকারের অ্যাপয়েন্টমেন্ট লেটারে দেওয়া আছে, পরিষ্কারভাবে বলা আছে দেওয়া হবে, সেগুলো তারা পাচ্ছিলেন না। আমি আবার মন্ত্রীকে বলার পরে বললো ফান্ড নেই, আমরা চেষ্টা করছি ফান্ড পেলে দেওয়া হবে। তার মানে ফান্ড না পেলে সরকার যে তাকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়েছে সরকারি অফিস, সেই অফিসের অ্যাপয়েন্টমেন্ট লেটার অনুযায়ী তার যে অবসরকালীন যে সুযোগ সুবিধা এগুলো দেওয়া হচ্ছে না। তারা পরবর্তীতে মামলা করেছেন এবং রায় পেয়েছেন। এখনও কিন্তু তাদেরকে বলা হচ্ছে টাকা পাওয়া সাপেক্ষে দেওয়া হবে।